বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গজুড়ে টানা ভারী বৃষ্টিপাত চলছে, যার ফলে কলকাতা সহ বিভিন্ন জেলা জলমগ্ন হয়ে পড়েছে এবং জনজীবন বিপর্যস্ত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতিতে ডায়মন্ড হারবারের হুগলি নদীর বাঁধে বড় সড় ধস। জাতীয় সড়কের পাশে নদী সংলগ্ন বাঁধের 100 মিটারেরও বেশি অংশ ভেঙে পড়ে নদীগর্ভে। বৃষ্টির জেরে মাটি আলগা হয়ে যাওয়াতেই বাঁধের বিস্তীর্ণ অংশে ধস নেমেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রায় 100 মিটারের মতো ভাঙন ধরেছে। অনেকটা আতঙ্কিত। এর আগে আমি দেখেছিলাম এখানে অনেক পরিমাণে এখানে বাঁধ ভেঙে গেছিল। পরিস্থিতি কি জানি। প্রাক্তন বিধায়ক এসছেন, ICS এসছেন দেখতে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যেন তাড়াতাড়ি একটা মোটামুটি ব্যবস্থা নেওয়া হয়। ডায়মন্ড হারবার ভেসে যেতে পারে, জাতীয় সড়কটা বন্ধ হয়ে যেতে পারে। জাতীয় সড়কের পাড় বরাবর বাঁধের একাংশ ভেঙে পড়ায় পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন বিজেপি নেতা দীপক হালদার। তিনি অভিযোগ করেন, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোক দেখানোর জন্য ইরিগেশন ডিপার্টমেন্টের অনুমতি ছাড়া সবকিছু করেছেন, যার জন্য বর্তমানে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের এখানকার এমপি সাহেব নিজের নাম ফাটানোর জন্য বা নিজের কে একটু প্রকাশ ঘটানোর জন্য একটা পর্যটন শিল্পের নামে কিছু কাজ করতে গেছিলেন, যেটা কোনোভাবেই ইরিগেশন ডিপার্টমেন্টের কোনো অনুমোদন না নিয়ে, পরামর্শ না নিয়ে তিনি সে কাজ করতে গেছিলেন, যেটা কোনোভাবেই করা উচিত নয়। তো যার জন্যই হচ্ছে সেই ঘটনাটা বড় রকমের ঘটনা ঘটেছিল, এবং সেই অংশের জন্যই কিন্তু আজকের এই যে ঘটনা কোথাও কোথাও ঘটছে, সেটা কিন্তু সেই অংশের জন্যই বা সেই কারণেই কিন্তু আজকে ঘটছে। রতুয়ার পর এবার মানিকচক গঙ্গা নদীতে ব্যাপক ভাঙন। বিঘার পর বিঘা জমি চলে যাচ্ছে নদীগর্ভে। আতঙ্কিত মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের শান্তি মোড় এলাকার বাসিন্দারা। সোমবার সন্ধ্যা থেকে এই ভাঙন শুরু হয়েছে, মঙ্গলবার সকালে অব্যাহত ভাঙন। গতকাল যেভাবে গঙ্গা ভাঙনটা হয়েছে, 2 থেকে 3 দিনের মধ্যেই আমাদের ডান হাতে যে 30 থেকে 40 মিটার দূরে বাঁধ হয়েছে, এই বাঁধ কিন্তু থাকবে না। আর এই বাঁধ পড়ে গেলে গোটা মালদা জেলা প্রভাবিত হবে, অর্থাৎ ফ্লাড হবে গোটা মালদা ব্যাপী। মাননীয় গৌরচন্দ্র মণ্ডল সাহেব, শুনেছি উনি কাজের লোক, উনি যেন এই গোপালপুরের ভাঙন পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা নেন। নদীর জলস্তর বাড়তেই গোটা গ্রাম আতঙ্কিত। ছবিটা ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মালিঞ্চা গ্রামের। নদী গর্ভে তলিয়ে গেছে খেলার মাঠ, আমবাগান, ক্লাবঘর সহ বসত বাড়ি। বিগত সরকার থাকাকালীন সেচমন্ত্রী মানস ভূঁইয়া পরিদর্শন করলেও সেই সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল নদীর পাড় বাঁধানোর, তা এখনও বাস্তবায়িত হয়নি। সেই টাকা আত্মসাৎ করেছে স্থানীয় নেতৃত্বরা, এমনই অভিযোগ সাধারণ মানুষের। রাজ্য সরকারের যে সেচমন্ত্রী মানস ভূঁইয়া, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তারপরে কিন্তু মোটা অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই টাকা বরাদ্দ হলেও সেভাবে কিন্তু এখানে বাস্তবায়িত হয়নি। কাজ বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু এবার আরও কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। কারণ নদীর যে জলস্তর যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে কিন্তু ছবি দেখানোর চেষ্টা করব যে গ্রামীণ সংলগ্ন এলাকায় প্রায় বাড়ির সামনে এবারে নদী, যার ফলে কিন্তু আতঙ্ক আরো গ্রাস করছে। সরকার তো অনেকবার এসছে, মন্ত্রী এসছে, বিডিও সাহেব এসছেন, আগে অনেক অনেক লোক এসছে। কোন মন্ত্রী এসেছিলেন? মানস বাবু এসছিলেন, আগেকার সরকার যে তৃণমূল ছিলেন, উনি বলেছিলেন হ্যাঁ বাঁধা হবে। তারপর ওই যে বালি বস্তা দিয়ে বাঁধা হয়েছে, এগুলোকে আর থাকবে? ভালো সেখানে তো শোনা গেছিল অনেক টাকার। থাকলে সবাই তো আপনারা বি জানে না, এরা বি সরকারে বি জানে বাঁধা হয়েছে, কি বাঁধা হয়েছে ওরা জানবে। এবারের বর্ষায় আবারও নদী জলস্তর বাড়তে শুরু করেছে। সমস্যায় পড়েছেন গ্রামের বাসিন্দারা। আবারও কি নদীগর্ভে তলিয়ে যাবে সর্বস্ব, চিন্তায় উড়েছে ঘুম। জল ছাড়ে বলে যে জল ছাড়া হয়েছে, তখন রাত্রে ঘুম হয়নি। গায়ের বাড়ির সামনে লোকও কিছু বলেনি, মোট কথা আসছে দেখে যায় সবাই যে হ্যাঁ বাঁধন হবে, কিন্তু বাঁধন টান্ধন তো কিছু হলো না। এবছর যে কি হবে আমাদের পরিস্থিতি আমরা নিজেই বলতে পারবো না, কিন্তু বাড়ির মাথায় ছাদ চলে যাবে আর কি। কোথায় থাকবো আমরা? আমাদের নিজের তো কোনো জায়গাস্থবই নেই। প্রশ্ন হচ্ছে, বিগত তৃণমূল সরকার তাহলে কি করেছে? তৎকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় নদী ভাঙন রোধে অর্থ বরাদ্দ করা হয়েছিল। যেমন 2018 সালে নদী ভাঙন প্রবণ এলাকাগুলির সুরক্ষায় তৃণমূল সরকার 107 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল।
সালে মালদহ ও মুর্শিদাবাদ জেলার ভাঙন পরিস্থিতি মোকাবিলায় তৃণমূল সরকার দ্রুত পদক্ষেপ করে এবং সেচ দপ্তরের মাধ্যমে 42 কোটি টাকা বরাদ্দ করেছিল। এছাড়াও একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেই দাবি করা হয়েছিল। তাহলে বাস্তবে সেই প্রতিফলন কেন চোখে পড়ছে না? তবে কি সবটাই আইবস ছিল? বরাদ্দ টাকা কোথায় গেল? সবই কি ঢুকেছিল তৃণমূল নেতা মন্ত্রীদের পকেটে? সেই প্রশ্ন উঠছে। অরিজিৎ মণ্ডল, করুণাময় সিংহ ও বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।